মেঘালয়ে বৃষ্টি না কমায় বেড়েই চলেছে সিলেটের সবগুলো নদ নদীর পানি, যে কারণে এখনও নিচু এলাকা থেকে পানি সরেনি, দুর্ভোগ কমেনি মানুষের। তবে পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে এখনও বন্যা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। এদিকে উত্তরে বাড়তে শুরু করেছে নদ নদীর পানি, ভাঙন আতঙ্কে রয়েছে মানুষ। সহকর্মীদের তথ্য ছবিতে প্রতিবেদন। বৃষ্টি আর ঢলের কারণে সুরমা, কুশিয়ারা সহ ছোট বড় সব নদ নদীর পানি বেড়েছে। এরই মধ্যে প্লাবিত হয়েছে সিলেটের কোম্পানিগঞ্জ, গোয়াইনঘাট এবং জৈন্তাপুর উপজেলার নিচু এলাকা। রবিবার বৃষ্টি কমলেও সোমবার সকাল থেকে সেখানে আবারও বৃষ্টি শুরু হয়। এতে জনজীবনে দেখা দেয় ভোগান্তি। সুনামগঞ্জেও নদীর পানি হাওরে প্রবেশ করায় সুরমা, জাদুকাটা সহ বিভিন্ন নদ নদীর পানি বাড়ছে। তবে পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে বৃষ্টির পূর্বাভাস থাকলেও হাওরগুলোতে পানি ধারণ ক্ষমতা থাকায় নদ নদীর পানি কমে যাবে। সুরমা নদীর পানির লেভেল ছিল 6.86, অর্থাৎ বিপদসীমার প্রায় 94 সেন্টিমিটার নিচে, এবং সুনামগঞ্জের গত 24 ঘন্টার বৃষ্টিপাত হয়েছে 25 মিলিমিটার, যেটা গতকালকের তুলনায় অনেক কম। হবিগঞ্জের পূর্ব ভাদই এলাকায় বাঁধ এবং শহরের কামরাপুরের কুড়িপট্টিতে বাঁধে ধস নেমেছে। সেখানে খোয়াই নদীর পানি বইছে বিপদসীমার ওপর দিয়ে। বাঁধটা ভাঙলে আমাদের এই 2 নং ওয়ার্ড, এই যে গ্রামবাসী আছে, প্রথমে এই গ্রামবাসী একদম পানির সাথে মিশে যাবে বাড়িঘর। বাঁধটা ভাঙলে পরে হাজার হাজার করে অনেক টাকা ক্ষতি করতে। মৌলভীবাজারে মনু ছাড়া অন্য সব নদীর পানি কমেছে, কিন্তু দুর্ভোগ কমেনি ডুবে থাকা নিচু এলাকার মানুষের। এখন পর্যন্ত জেলার কোথাও বাঁধে ভাঙন হয়নি বলে জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড। পানি মানুষ ঘুমাইতে পারেন না, রাইতে কষ্ট হয়, বাড়িতে পারে না, খাইতে পারে না। ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় মোগরা, মণিয়ন্দ এবং দক্ষিণ আখাউড়া ইউনিয়নের অন্তত 19টি গ্রাম প্লাবিত হয়েছে। এসব এলাকার 450টি পরিবার এখনো পানিবন্দী। কুড়িগ্রামে তিস্তা নদীর পানিতে রাজারহাট উপজেলার বিদ্যানন্দ এবং ঘড়িয়ালডাঙ্গা এবং উলিপুর উপজেলার দলদলিয়া, থেতরাই ও বজরা ইউনিয়নের চরাঞ্চল ডুবে গেছে। তলিয়ে গেছে বাদাম, মরিচ, পাটসহ রবি শস্য। গতকালকে বিকেলবেলা হঠাৎ পানি বাড়াতে ওই চর থেকে ওই চর তলে গেছে, ধান, ভুট্টা এবং আরো অনেক কিছু তলিয়ে গেছে। ময়মনসিংহেও পুরনো ব্রহ্মপুত্রের পানি বাড়তে শুরু করেছে, তবে এখনও বন্যার আশঙ্কা নেই বলে জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড। বনশ্রী হালদার, 71। ভারতের উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার সীমান্তবর্তী বেশ কয়েকটি গ্রাম প্লাবিত হয়েছে। এতে পানিবন্দী হয়ে পড়েছে অন্তত 2000 মানুষ। সেখানকার সেই খবর জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী জালাল উদ্দিন রুমি। রুমি, জেলার কোন কোন এলাকা প্লাবিত হয়েছে, সেখানকার মানুষ কি ধরনের ভোগান্তি পোহাচ্ছেন, বিস্তারিত জানাবেন। আমি এখন আছি ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ার গাজীর বাজার এলাকায়। আপনি জানেন যে টানা বর্ষণ ও ভারতের ত্রিপুরা রাজ্যের উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। উপজেলার মোগরা, মণিয়ন্দ ও আখাউড়া দক্ষিণ এই 3টি ইউনিয়নের প্রায় 19টি গ্রাম কিন্তু প্লাবিত হয়েছে। তবে গতকাল থেকে দুপুর থেকে বৃষ্টিপাতের পরিমাণ কমে আসায় এখন পরিস্থিতির অনেকটাই উন্নতি হয়েছে। আপনি জানেন যে আকস্মিক বন্যায় পানিবন্দী হয়ে পড়েছিল 450টি পরিবার। এতে 61 হেক্টর কৃষি জমি আক্রান্ত হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা আমাকে জানিয়েছেন যে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর জন্য কিন্তু 11টি আশ্রয় কেন্দ্র প্রস্তুত রাখা হয়েছে। এছাড়া তাদের ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর তালিকা প্রণয়নের কাজও চলছে বলে তিনি আমাকে জানিয়েছেন। এছাড়া পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আমাকে জানিয়েছেন যে হাওড়া নদীর পানি এখন বিপদসীমার 1.2 মিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। ইটনা, কয়নেল বাজার বাঁধগুলো এখন অক্ষত রয়েছে। যদি আপনি জানেন যে গতকাল দুপুরেও কিন্তু এখানে আখাউড়া স্থলবন্দরগামী যে প্রধান সড়কটি, তার সেই সড়কের বিভিন্ন অংশে পানি ছুঁই ছুঁই করছিল এবং কোনো কোনো অংশ পানিতে তলিয়ে গেছিল। আজকে কিন্তু এই সড়ক থেকে পানি 1 থেকে 2 ফুট নিচে নেমে গেছে। ইতিমধ্যে পরিস্থিতির উন্নতি হতে শুরু করেছে। স্থানীয়রা আমাকে জানিয়েছেন যে তাদের যে ক্ষতিগ্রস্ত জমি রয়েছে, জমি থেকেও পানি নামতে শুরু করেছে। তবে কৃষি বিভাগ বলছে যে কি পরিমাণ ক্ষতিগ্রস্ত ক্ষয়ক্ষতি হয়েছে তা কিন্তু পানি সরে যাবার পর
পুরোপুরি নিরূপণ করা সম্ভব হবে। এছাড়া কিন্তু স্থলবন্দরের কার্যক্রম কিন্তু স্বাভাবিক রয়েছে, স্থলবন্দরের কার্যক্রমে কোনো প্রভাব পড়েনি। আর পানি উন্নয়ন বোর্ডের পক্ষ থেকে জানানো হয়েছে যে নতুন করে যদি বৃষ্টিপাতের ঘটনা না ঘটে তাহলে সহসাই পরিস্থিতির আরো উন্নতি হবে বলে তারা আশা করছেন। চৈতি ব্রাউনের আঁকড়া থেকে বন্যা পরিস্থিতি সম্পর্কে আমার কাছে এটাই ছিল সর্বশেষ তথ্য। রুমি, ধন্যবাদ আপনাকে। আমাদের সাথে ব্রাহ্মণবাড়িয়া থেকে যুক্ত ছিলেন সহকর্মী জালাল উদ্দিন রুমি।